দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাহিনীর সূচনা। আমেরিকান সৈনিক ক্লার্ক মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে একা একটি নৌকায় ভাসতে ভাসতে এসে পৌঁছায় এক নির্জন দ্বীপে। বহুদিন পর মাটিতে পা রাখতেই স্বস্তি অনুভব করে সে, কিন্তু চারপাশ দেখে অবাক হয়ে যায়, এত নির্জন জায়গায় একটি গির্জা কিভাবে থাকতে পারে। ক্লার্ক গির্জার দিকে এগিয়ে যায়। হঠাৎ ভিতর থেকে এক নান বেরিয়ে আসে। নানকে দেখে ভয় পেয়ে যায় সে। কাঁদতে কাঁদতে বলে, আমি নির্দোষ, দয়া করে ছেড়ে দিন। ক্লার্ক তাকে শান্ত করে জানায় সে একজন আমেরিকান সৈনিক। নানের নাম ছিল সিস্টার অ্যাঞ্জেলা। সে জানায় ধর্মীয় শিক্ষা দিতে কয়েকজন সিস্টার এসেছিল এখানে, কিন্তু জার্মান সেনারা সবাইকে ধরে নিয়ে যায়। সে কোনোভাবে পালিয়ে আসে আর সবাই তাকে মৃত ভেবে ফেলে। ক্লার্কও নিজের কাহিনী জানায়। জার্মানদের আক্রমণে তার জাহাজ ধ্বংস হয়, সাথীরা মারা যায়, সে একাই বেঁচে যায়। এরপর দুজনে নারকেল খেয়ে দিন কাটাতে থাকে। একদিন একটি কচ্ছপ দেখে ক্লার্ক, বলে এটাকে ধরতে পারলে কয়েকদিনের খাবার জুটে যাবে। অনেক চেষ্টার পর তারা কচ্ছপ ধরতে পারে এবং রান্না করে খায়। হঠাৎ আকাশে যুদ্ধবিমান দেখা যায়। দুজন গুহায় লুকায়। বাইরে জার্মান সেনারা নেমে আসে এবং গির্জা পুড়িয়ে দেয়। অ্যাঞ্জেলা ভয় পায়, ভাবে আত্মসমর্পণ করলেই ক্লার্ক বাঁচবে, কিন্তু ক্লার্ক তাতে রাজি হয় না। সে বলে, আমরা লুকিয়ে থাকব। সন্ধ্যায় ক্লার্ক মাছ ধরতে গিয়ে ধরা পড়ে, তবে জার্মান সৈন্যরা তাকে ভুলে নিজেদের লোক মনে করে। সে তাদের ক্যাম্পে যায়, খাবার সংগ্রহ করে, লুকিয়ে পড়ে। সকালের দিকে অ্যাঞ্জেলা ক্লার্ককে না দেখে ভয় পায়, ভাবে ক্লার্ক মারা গেছে। আবার ক্লার্ক ফিরে আসে। অ্যাঞ্জেলা খুশি হয়, তবে ক্লার্ক তাকে সাবধান করে, না বলে বাইরে যেও না। পরদিন ক্লার্ক তার জন্য ফুল নিয়ে আসে। অ্যাঞ্জেলা বলে, আমি একজন নান, দায়িত্ব ছাড়তে পারি না। ক্লার্ক কষ্ট পায়। সমুদ্রের পাশে গিয়ে নিজের অবস্থান নিয়ে ভাবতে থাকে। রাতে বিয়ার খেয়ে মাতাল হয়ে যায় ক্লার্ক। অ্যাঞ্জেলাকে গালমন্দ করে বসে। অ্যাঞ্জেলা ভয় পেয়ে জঙ্গলে পালিয়ে যায়। সকালে ক্লার্ক তাকে ভিজে অচেতন অবস্থায় খুঁজে পায়। বুঝতে পারে গরম কাপড় দরকার, তাই আবার জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পে গিয়ে কাপড় চুরি করে আনে। ফিরে এসে সে অ্যাঞ্জেলাকে নতুন কাপড় পরিয়ে দেয়। জ্ঞান ফিরে আসলে অবাক হয়ে যায়। ক্লার্ক সব ব্যাখ্যা দেয়। অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয়। বাইরে গুলির শব্দ শোনা যায়। জার্মান সেনারা খোঁজ শুরু করে দেয়। ক্লার্ক সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণ করবে, কিন্তু অ্যাঞ্জেলা তা মানতে চায় না। তখনই বিশাল বিস্ফোরণের শব্দ হয়। আমেরিকান সৈন্যরা এসে পৌঁছায়, কিন্তু ক্লার্ক জানত চারপাশে বোমা পুঁতে রাখা হয়েছে। তাই সে সাহস করে এগিয়ে গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে। এই কাজে সে গুরুতর আহত হয়, তবে অনেকের প্রাণ বাঁচে। সব শেষে অ্যাঞ্জেলা তার কাছে আসে, ক্ষতস্থানে ব্যান্ডেজ করে। ক্লার্ক বলে, সম্ভবত আমাদের আলাদা হওয়ার সময় এসে গেছে, হয়তো আর দেখা হবে না। দুজনের চোখে জল। ক্লার্ককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অ্যাঞ্জেলা তার পেছনে হাঁটে। যদিও তারা আলাদা হয়, স্মৃতি তাদের এক করে রাখে। এইভাবেই শেষ হয় হেভেন নোজ মিস্টার অ্যালিসন ছবির গল্প। ভিডিও ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।